কি বন্ধুরা কি ভাবছেন পাতাকপি দেখাচ্ছি কেন? পাতাকপি দিয়ে আজকে কি বানাই চলুন দেখা যাক। আসলে আজকে আমি দেখাবো বেসন ছাড়াই কিভাবে ঘরে মুচমুচে পাকোড়া তৈরি করা যায়। চলুন আশা করি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম একটা মুচমুচে পাকোড়া রেসিপি নিয়ে। তার জন্য এই যে পাতাকপি কুচি কুচি করে কেটে নিয়ে রাখছিলাম। আর সাথে এই যা লাগবে সামান্য উপকরণ রাখছিলাম। তো আসলে এটাতে বেশি কিছু লাগে না। এই যে আমি পাতাকপি কুচি নিছি একটা পাতাকপির 4 ভাগের 1 ভাগ, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম একটু বেশি পরিমাণে। তো এটাই ছিল মেন উপকরণ। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিলাম, একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আর কাঁচামরিচ দেই নাই। এখানে ধনিয়া জিরা গুঁড়া দিছিলাম আর হালকা একটু টেস্টের জন্য চিনি দিছি এই যে লাস্টে। এটাই ছিল। আর সামান্য একটু হলুদ দিব কালারের জন্য। এই কিন্তু আমার মানে সাদামাটা আইটেম, সাদামাটা রেসিপির প্রণালী। তো এইবার আসেন, আমি এখানে বেসন দেব না, আসলে বেসন ছাড়াই বানাবো। তো এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া দিছি আর হাফ কাপ এখানে আটা দিছি। দিয়ে এবার আমি ডোটা করে নিচ্ছি। ডো মানে আর কি একটু মাখো মাখো করে নিচ্ছি। এখানে আলাদাভাবে কোনো পানি অ্যাড করার দরকার নাই, কারণ পানি অ্যাড করলে পাতাকপির থেকে এমনিতেই পানি বের হবে, এ কারণেই। তো যদি পাতাকপির পানিটা ঝরে যায় তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করতে পারেন, তাছাড়া পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তাহলে কিন্তু পাকোড়াটা মানে মুসমুসি হবে না, মানে নরম হয়ে যাবে আর কি, এই কারণেই বললাম। তো এবার আমি ফ্রাই প্যানে একটু তেল দিচ্ছি, আর এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, যেহেতু আমাদের তেল একটু কম খাইতে হয়, বাসায় রোগী আছে। তো এই কারণে আমি হালকা সরিষার তেল দিয়ে নিলাম। আর আমি এখানে তেলটা হালকা গরম হইলে এবার এই যে বড় আকারে মানে পাকোড়া আকারে এখানে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হইতে হইতেই আমি দেওয়া শুরু করে দিছিলাম, কারণ কারণ পাতাকপির পাকোড়াটা একটু হালকা আছে ভাজতে হবে, যেহেতু পাতাকপির পাতাটাও সফট থাকে, এই কারণে। আর তাছাড়া মানে জোরে আঁচ দিয়ে জাল দিলে হবে কি পুড়ে যাবে তলটা, আর ভিতরটা নরম থেকে যাবে। যার কারণে আমি হালকা আঁচেই এটা ভেজে নিব। এই যে আমার এক পিঠ হয়ে গেছে, এরকম ব্রাউন কালার আসলে আপনারা বুঝতে পারবেন যে এক পাশ হয়ে গেছে, পরের পাশ মানে উল্টে দিবেন এভাবে। তো আমি সবগুলো একবারেই দিয়ে দিছিলাম। আসলে গরমের মধ্যে বেশি ঝামেলা পোহাইতে ইচ্ছা করে না, আমার সব কিছু ঝটপট কাজ শেষ করতে হয়। এক কথায় বলা চলে ব্যস্ত উস্তাদ। হ্যাঁ, এটা সবাই বলে আর কি, তাই আমি একটু বলে দিলাম। যাই হোক, তো আমার পাতাকপির পাকোড়া কিন্তু ভাজা শেষ। আর এগুলা এভাবে কারা কারা বানায় খাইছেন জানাবেন। আমার কিন্তু পাতাকপি সিজন আসলে এটা আমার বাসায় একদিন পর পরই বানাইতে হয়, কারণ আমার বাচ্চাদের সবচেয়ে প্রিয় ফেভারিট পাকোড়া হচ্ছে এই পাতাকপির পাকোড়া। আর এটা খাইলে হঠাৎ করে কেউ বুঝতেই পারে না যে এটা পাতাকপির। তো এই যে আমার পাতাকপির পাকোড়া সব কিছু রেডি, এখন একটু সস দিয়ে পরিবেশনের পালা। আর বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে, ওরা কিন্তু লাইনে বসে গেছে খাবে। এইজন্য আমি ঝটপট একটু সস দিয়ে নিলাম, যাতে আলাদাভাবে সস না দিতে হয়। তো সব কয়টার উপরে একটু সস দিয়ে নিলাম। আপনারা চাইলে সসটাও বাসায় বানাইতে পারেন। আমি কিন্তু সস টমেটোর সিজন আসলে বাসায় বানিয়ে রাখি। তো এটা সায়ান নিয়ে আসছিল, এইজন্য আমি এটাই দিলাম। তো এই যে এটা কিন্তু অনেক মুচমুচে, যেহেতু আমি এখানে ভয়েস দিচ্ছি এইজন্য আওয়াজটা দিতে পারলাম না, নাহলে কিন্তু বুঝতে পারতেন। অলরেডি দেখেন খেয়ে আমার বাচ্চাদের হাতের রিঅ্যাকশন দেখলেই বুঝতে পারবেন এটা চিপসের মতোই মুচমুচ করে। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।